মা বাপের কথা হইল তুমি নামাজ পড়ো আর না পড়ো, তোমার আখেরাত থাকুক বা না থাকুক পয়সা কামাই করো। সোজা কথা, হয় বিদেশ যাও, নাহলে বাইক কি করো থাইকা এলাকায় বা জিডাই হোক, টাকা কামাই করো। পয়সা কামাই করতে পারলে মা বাপের আর কোনো কি নাই, আলাপ সালাপ নাই। এই মা বাপ স্বার্থপর মা বাপ, স্বার্থপর মা বাপ। আমার পুত্র, যে মা বাপ তার চোখের সামনে ছেলে 1 বছর যাবত আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ আপনার কলিজায় কোনো ব্যথা নাই, পেরেশানি নাই, অস্থিরতা নাই, টেনশন নাই, চোখে পানি নাই, আহাজারি নাই, ওই মা বাপ স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর। হ্যাঁ, আমি বললাম, নালে জবাব দেন। টার্গেট একটাই, খুব পয়সা কামাও, বাইক বিল্ডিং করুন। তোর জ্যাডাজ কইছে জমি বেচবো, টাকা পয়সা আগের থেকে বাইল করে না রাখলে আমরা যে কোনো সময় ফট করে বেচ চালাইতো, চাইলে যদি টেহার মিল না থাকে তো মানুষের তে বেচ চালাইব। কাজে টাকা রেডি রাখো, তুই যা বিদেশ টেহা মিল করে রাখি, যাতে তোর জ্যাডা কইলেই জমিটা কিনা লাগে। ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, বিট বাজারের বিট কথা কইয়া রাখছে, টাকা রেডি রাখিস, কইবার লক্ষ লক্ষ টাকা পাঠাইবি যাতে বিটটা কিনতে পারি। এই টার্গেট শুধু কি দুনিয়া, টার্গেট শুধু কি? যদি বলেন এটি তো হুজুর নিজের লাগিয়ে কি আর করছিনি, জিফুতের লাগিয়ে, জিফুতের নামাজ রোজা ছাড়া, আখেরাত বন্দেগী ছাড়া আমনেরে জিফুতের লাইগা এতগুলো জমি, এত টাকার বিল্ডিং, এত কিছু করতে ভুললা আল্লাহ কোরআনে বলছিনি? কথা বলেন না কেন? নবীজি আপনাকে বলছিনি, তো আপনি কাটতে বুদ্ধি লইয়া এই মেহনতটা করতেছেন? কার সিদ্ধান্ত, কার পরামর্শে করছেন আপনি বলেন? কার পরামর্শ? অতএব আপনি আপনার ফয়সালা বিনা। এজন্য বাবা আমি অনুরোধ করছি, বাপ নিজেকে এভাবে নষ্ট করো না। নিজের জীবন, এক নারীর ছবি, মোবাইলের উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, বেহায়াপনার সিনারি, এটা জীবনের শেষ কথা না বাজার। তুমি এজন্যই পৃথিবীতে আসো নাই যে সারাদিন শুধু মহিলার পিছনে শাহওয়াত, এক লজ্জাস্থানের শাহওয়াত, এক যৌন সুখ, এতটুকুর জন্যই তুমি পৃথিবীতে আসো নাই। আরো বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তুমি শুধু দিবা রাত্রি বেডি লইয়া বইয়ে দেখবা, এটার জন্য তোমার এই পৃথিবীতে বানায় নাই বেটা। আমি ডাইরেক্ট বললাম, খোলামেলা বললাম, খোলামেলা বললাম। এক চুল আমি দেখলাম ছেলে, চুল তো কাটছে কাটছে, এরকম চতুর্দিকে নাই, এরপর এটা ধরে রাখছে, এমনি ধরে রাখছে, এটা হাঁটতে আছে, এটা নিয়ে কোনো ফইরা নিয়ে যায়। হাইতের চুল, আশ্চর্য। দিবা নিশি এক চুলের জন্য এতটা ফিকির করা, পৃথিবীতে তুমি এজন্যই আসছো? এই চুল লইয়া এত মেহনতের কি আছে? এতটা পরিশ্রম করার কি দরকার? চুল 2000 টাকা দিয়া চুল ডিজাইনেবল করলে কোন ছাগলে তোমার চুলের কারণে তোমার ফিসে ফিসে আসছে সেই কৌশে? নাফিকটা বুঝি পৃথিবীতে একটা ডিজাইনার হইল? হ্যাঁ, পৃথিবীর কোন দেশে কোন ভদ্রলোকের কাছে নাফিক ডিজাইনার? কথা বলেন না কেন মিয়া? কোনখানে আছে এরকম? তাহলে এই চুলের ডিজাইনার কে? নাফিকটা ছাড়া কে? কথা কয় না। বুয়েটের ইঞ্জিনিয়ারের এই চুলের ডিজাইন করছে, ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা, প্রফেসররা এই ডিজাইন করছে, তো কে করছে? এটা নাফিকটাই করছে বেটা। তোর রুচি দেখ বেটা, তুই বেটা, তোর শিক্ষার গুণ তুই দেখ বেটা। আমার এই ডিজাইন মুহাম্মদ আরবির ডিজাইন, আমার এই দাড়ি আমার রসুলের ডিজাইন, আমার মাওলার দেওয়া ডিজাইন। তোমারটার লগে তুমি তুলনা করো, আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে বুঝাই দাও আমারে। দাঁড়াও, দাঁড়াও বেটা, বলো মিয়া। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি। বানাইছে কে? সাজাইছে কে? হ্যাঁ, এটা কোরআন। আল্লাহ বলে আমি বানিয়েছি, আমি সাজিয়েছি। আমার সাজের চাইতে উত্তম সাজ হইতে সিবগাতাল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন, বান্দা আমি মাওলার রঙে রঙিন হও, আমি মাওলার রঙের চাইতে উত্তম কোন রং ঢং আর হইতে পারে না। যদি বলেন মাওলা
কোনটা আপনার রং, কোনটা আপনার ঢং। আল্লাহ বলবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলবেন বান্দা, ওই যে আমার এক বন্ধু পাঠিয়েছি, যে বন্ধুকে 63 বছর জমিনে রেখেছি, যে বন্ধুকে 23 বছর দিবানিশি তোমাদেরকে দেখিয়েছি, বন্ধুর হাসি, বন্ধুর কান্না, বন্ধুর হাঁটা, বন্ধুর চলা, বন্ধুর আহার, বন্ধুর নিদ্রা, বন্ধুর চলন, বন্ধুর বলন, বন্ধুর আচরণ, বন্ধুর উচ্চারণ, ওইগুলোই হচ্ছে আমি মাওলার রং আর ঢং। সে বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন বন্ধুকে দেখো, বন্ধুর মতো সাজো, আমি মাওলার মহব্বত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুকে অনুসরণ করো, আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহর মাগফিরাতও পেয়ে যাবা। আর আমার ভালোবাসা আর আমার মাগফিরাত পেয়ে গেলে তোমার ঠিকানা জান্নাত। কোথায়? এই জন্য বাজার ভাবেন, ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, আপনিও ভাবেন নিজের জীবন বুদ্ধিমান কিনা। আপনি মিলান, বুদ্ধিমানদের সাথে আপনার জীবন মিলান, বিবেকবানদের সাথে আপনার জীবন মিলান। সারা দিনে কখনোই আল্লাহর সেজদা করতে মন চায় না, ফজরের নামাজ কোনোদিন পড়তে মন চায় না। 1 বছরে 6 মাস এভাবে পার হলো যে জীবনে কোনো সেজদা নাই, সারা দিনে একটা সেজদা নাই। যুবক, তুমি মানুষ রইলা কেমনে? আরেকবার ভাইবো বাপ, আরেকবার ভেবো বাজান, তুমি আর জানোয়ারের মধ্যে কোনো তফাত আছে কিনা আরেকবার দেখো বাজান। কুত্তার দিকে একবার চাইও বাপ, তোমার সাথে তফাত দেখা যায় কোনো কিছুতে? একটু দেখো বাপ।